1607 একটা এসির কমপ্লেন। 1607 এর সিরিয়াল হলো যে এটা 1107 1607। এখানে পেয়ে গেছি বেডরুম এসি। দেখি এসিটার মধ্যে কি সমস্যা, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। কানেকশন ঠিক আছে, কানেকশন অনেক এলোমেলো, তারপরও কানেকশন ঠিক আছে। কম্প্রেসার লিক আছে এখানে, তার মানে এটা গ্যাস চলে গেছে। এখানে লিক আছে। লিকটা কোথায় দেখেন, ডিসচার্জ পাইপের ব্যান্ডের মধ্যে লিক। এই জায়গায় লিকটা মনে অনেক বড়, গ্যাস পুরাই চলে গেছে। আমি এখন চেক করব এই জিনিসটা। ডিসচার্জ পাইপের একবারে মাথায় এই জায়গায় লিক। ডিসচার্জ পাইপের লিকটা বেশ বড়। এটা এর আগে একবার ওয়ার্লিং করা হয়েছিল, এখন পুরো পাইপ চেঞ্জ করে দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। কারণ ফির ওয়ার্লিং করলে আবার পুনরায় লিক হবে, যার জন্য এটা পুরোটাকে চেঞ্জ করে দেওয়াটাই উত্তম। অনেক সময় ডায়ারের গোড়ায় লিক করে, অনেক সময় এই জায়গায় লিক করে, যার কারণে থ্রেড টেপটা দিতে হয়। থ্রেড টেপটা দিলে কি হয়, সহজে আর লিকটা হয় না। এই সূক্ষ্ম লিক কিন্তু পানি দিয়েও অনেক সময় ধরা যায় না, পানির ভিতরে না ঝোবানো ছাড়া। এই জন্যই আমি থ্রেড টেপ মারে দিই। থ্রেড টেপ দিলে আর এখানে লিক হয় না।